অনেক বুঝাইছি এই ছেড়া ভালো না, নিশাখোর যাইস না, গেঞ্জাখোর যাইস না, আবার ওর মুখ ভালো না, অনেক কিছু কইছি, মাইয়া বুঝা পারিনি। তারপরে মাইয়ার কি করছে ওই ওই জানে ভালো করে, বুঝি না। আমার মেয়ে তো এরকম ধরনের মাইয়া না, আমার মেয়ে এই ধরনের মাইয়াই না। এই গ্রামের মধ্যে থাকছে, কেউ ওর চেহারা দেখেনি, কেউ অসুবিধা নামাজ পড়ছে, পড়ছি রোজা কামাই করেনি। আমার এই ধরনের মাইয়া আমি ই করিনি, কিন্তু কইলিয়া গেছে পরে। আমি তো যাই হয়েছে, আমরা কেউ কাছে ই করিনি। ওই যে যে বাড়িওয়ালা গেছে সেলমা, সেলমা আর একটা বেটার নাম কি জানি, খালি কয় কি আপনি যান, আমরা দিয়ামনি একে একে হয়। আমি 2বার গেছি, আমার বইনকে পাঠাইছি, আমার ননাসেকে পাঠাইছি, আমার ননাসের মাইয়াকে পাঠাইছি, আশেপাশের মাইসেকে পাঠাইছি, সবার এই খালি মানেনি, খেদা দিছে। আর আমারে যা মুখ খাইছে, আমি 5-6 হাজার টাকা ফল ফলানি লিয়ে গেছি। আমি আগে এটা তো শুরু করি, যদি রাখে তারপরে। ওখানে শুনি আমার মাইয়ার কাছে টাকা চায়, টাকার লেগে তো তোর বিয়ে করছি, তাহলে কি তোর ই করতাম? আমার মাইয়া শিক্ষিত মাইয়া, ইন্টারে পাস করছে, এই মাইয়ারে নিয়ে এইটা করলো। ওই শেষমেশে এটা তো মনে হচ্ছে না মেয়ে হত্যা করেনি, ওরা মারছে, কল্পনা কইরা মারছে। আর যে সময় গেছি একটা মানুষ আসলো না, ওই চেয়ারের গেটটা ভাঙ্গা পড়ছে, আমার মেয়ের গেটটা ভাঙ্গেনি গা। আবার তালা সবসময় তালা মেয়েরা থিত ঘরের মধ্যে, সবসময় 2টা তালা, ভিতরে একটা বাইরে একটা। আবার সিডি ক্যামেরা সব সব ঘরের মধ্যে, যে ঘরে মরছে ওই ঘরে আসলো, ওখানে ওই ঘরে নাই। উঁচু করে চেহারার দিকে তাকায় কথা বলবে, এই কথাটা বলতে পারি না। তার ক্যামেরা লাগা রাখছে ঘরের ভিতরে, ওইটার মধ্যে বয়সও আছে যে আমরা যদি কোনো কিছু বলি এটা নাকি শুনবো। তাহলে বলেন ও পরিকল্পনা ভাবে মেয়েটারে মারছে না? মানুষ যে ভালোবাসে একটা মানুষকে নিয়ে যায়, ওরে তো একটা ফোন দিব যে আমি আত্মীয় স্বজন বাপ মার কাছ থেকে নিয়ে আইছি, তুমি একটু যোগাযোগ করে কথা কও। ওর কাছে কোনো মোবাইলই ছিল না। তারপরে আমি একটু কথা বলছি যে তুমি তোমার বাবার সাথে কথা কয়ো। ও কয়ে আপা আপনি যা কথা বলতেছেন ঘরের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা আছে, ভয়েস দেওয়া আছে, সব কথা শুনতেছে। আমি কই তাহলে তুমি কোন পজিশনে থাকতেছো? তোমার লগে তো একটা ব্যক্তিগত কথা থাকতে পারে, বা তুমি আমাদের সাথে একটা ব্যক্তিগত ভাবে কথা বলবা, শেয়ার করবা। তুমি ভালোই আছো না খারাপ আছো এটা আমরা জানুম কিভাবে? আমরা তো দেখাইতেছে ও খুব ভালো আছে, আমাদের সামনে যেভাবে কথা কয় আমাদেরও তো সম্মান দেওয়া কথা হয় না? আমরা যা আসছি কথা বলার জন্য, ও তো আমার মামারে যা হয় মুখে থাকে, আমার মামা তো বাইরেই নিছে। কানহার ভাবি, আমি 2-3 দিন গেছি ওই বাসা, ওই ছেলে আমার অপমান করে খেদাই দিছে। আমার ননদ বলছে যে ভাবি আপনি জানগা, আপনার ঘরে ঢুকতে দিব না। একদিন গেছি, ওই দিনকে অনেক দরজা খোলা ছিল, দুপুর টাইম খাইতে বইছে, ওই টাইমে ঢুকতে দিছে, তারপর অপমান করে খেদাই আমি দিছে। একদিন আসছি তখন ওই অনেক অপমান করছে, তারপর ওই বাড়িতে তালা মেরে রাখি। তারপর আবার অনেক সময় মানে টাকার জন্য নির্যাতন করতো, নাহলে ওর কি উদ্দেশ্য ছিল? ওই টাকার জন্যই ওকে মারছে। কোনো তথ্য সংগ্রহ করে নেই, শুধু লাশটা নিয়ে গেছে গা। আর কোনো এই পর্যন্ত কোনো তথ্য কেউ নিতে আসে নাই যে ওই কি করতো না করতো, কি মনিটর করতো না করতো। আপনি কোনো দেখেন একটা ক্রিমিনাল, কত বড় ক্রিমিনাল সিস্টেম, কত বড় ক্রিমিনাল সিস্টেম, প্রতিটা জায়গায় জায়গায় ওর ক্যামেরা। কে আসতো না আগে তো ওই মাফিয়ার গ্যাং এর মতো একটা কাজ করছে আজকে। দেখেন ওই কোনা ওই ক্যামেরা লাগাই রাখছে, এই যে এইদিকে নজরবন্দি করবার লিখা এদিকে লাগাই রাখছে ক্যামেরা, যেদিকে মেয়ের বাবা আসতো এই কারণে এদিকে ক্যামেরা লাগাই রাখছে। আমরা যখন আসি দেখতে তখন পুলিশ দেখে এখানে দাঁড়া রয়েছে, তখন আমি একটা পুলিশের সাথে কথা বলি যে পুলিশ না এখন যাওয়া যাবে না। তখন পুলিশ বলে এখন তো উনি ইচ্ছে করে ফাঁসি দেন, আপনি বুঝলেন কিভাবে? এখন তো 5-এ পড়া বাচ্চারা ফাঁসি দেয়, তো পুলিশ এটা কোন ধরনের কথা? পুলিশের তো তদন্ত করবো, পুলিশ তদন্ত না করে পুলিশ আগে এই কথা বলে নিশ্চয় নিজেটা নিজে ফাঁসি দেয়। পুলিশকে দেখছি আগে কোন আইসাই বলে পুলিশ এই কথা। একটা সাধারণ ব্যবসা করে তো ওর বাড়ির সামনে তো দেখলেনি আপনারা কতগুনা ক্যামেরা, যেমন লাগতেছে ওই বিশিষ্ট শিল্পপতি। হ্যাঁ, ওই সারাটা দিন মাইয়াটা যেমন বাইরে না যেতে পারে, কেউ সাথে না দেখা করতে পারে, এই কারণে ওই মাইয়ারে মনিটরিং করতো, মাইয়ারে টর্চারিং করতো, যে কেউ সাথে কথা কইতেছে ওর আত্মীয় স্বজন কেউ আইলো নি, ওই নজর করে রাখতেছে আর কি। ওই যে জায়গায় তো ওই জায়গায় মাইয়ারে দেখতো, মাইয়ার কথা শুনতো, বয়স শুনতো, যে কেউ লয় কথা কইতেছে কি। তারপরে জিঞ্জিরা ওই আপনার পুলিশের ইয়ের মধ্যে যাওয়ার পর ওই যে লাশ আপনি পাঠা দিয়েছিল ঢাকা মেডিকেলে। তারপরে ওইখানে যে তদন্ত লিখছে, তদন্ত লেখার পর এটি বাদ দেন, মেয়ে তো নিজেটা নিজে ফাঁসি দিচ্ছে, এটি নিয়ে আর কি করবেন? আপোষ আপনার আপোষ হয়ে যান গা। তো আমরা বলছি স্যার এটা তো অসম্ভব, আপোষ হওয়ার কি আছে? এখানে তো ইচ্ছাকৃত এটা মানানো হয়েছে, ওই নিজের ইচ্ছা মরে নাই গা। কয় এটা আপনি দেখতে পাচ্ছেন না, অথচ পুলিশ এটা তদন্ত নিবে, আজ পর্যন্ত পুলিশের কোনো তদন্ত। আর আমরা নিজেরা আপনি ঢাকা মেডিকেল, ঢাকা মিটফোর্ডে যায়, হাসপাতালে যায়
ময়নাতদন্ত আমরা নিজেরা খরচ পানি দিয়ে আমরা সবকিছু করছি, অথচ এটা আপনার সরকার করব, পুলিশে করবো এই জিনিসটি। আমরা নিজেরা যাই সবকিছু আপনার পোস্টমর্টমে সব খরচ দিচ্ছি। আমরা মামলা করতে গিয়েছিলাম, যাওয়ার পর বলছে যে মামলা এটি হবে না, একটা অপমৃত্যু মামলায়, এখানে মামলার কি হইব আপনি, এটা কোনো কথা, এটা আপনি মিউচুয়াল এজেন্ট, এটা কোনো কথা হইলো? আইনের প্রতি আমরা শ্রদ্ধা আছে, আইন যে এত অবনতি হইব এটা তো আর এটা বলার ভাষা নাই আপনার। ফাঁসিরও কথা ইয়ে নাই, ক্ষমতা নাই, ওই হত্যাকাণ্ডের ক্ষমতা নাই। পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে যদি আসে যে হত্যাকাণ্ড, তাহলে হত্যাকাণ্ড মামলা হবে। এটা তো একবারে সুন্দর ব্যবস্থা, আইনে একবারে ক্লিয়ার করে দেওয়া আছে। কোর্টের সিদ্ধান্ত তো কোর্ট দিতে পারবে। আর আমাদের ক্ষেত্রে হলেও যদি এই হ্যাঙ্গিং এর মতো মানে ফাঁসির মতো কোনো ঘটনা হয়, যদি সন্দেহ থাকে যে ফাঁসি হইতেও পারে, নাও হইতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা তো পোস্টমর্টমের মাধ্যমে ঠিক হবো। এই জন্য আমরা অপমৃত্যু মামলায় রেকর্ড হবে এবং অপমৃত্যু মামলার পোস্টমর্টম রিপোর্ট আসার পরে যদি আসে যে না তাকে হত্যা করা হয়েছে, ডাক্তার তো সুন্দরভাবে বলে দিতে সেগুলো, সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। আর যদি কোর্টে মামলা করে তাহলে কোর্ট যেটা সিদ্ধান্ত দেবে সেটা হবে। ঠিক আছে, আমরা যাইলাম, সিসি ক্যামেরা তো বাইরে একটা লাগা ছিল, ঘরের ভিতরে লাগা ছিল। যখন এটা মনে করো সিসি ক্যামেরা এখন ঘরের ভিতরে দুইটা এখানে করানো, আর পরিকল্পনা ছিল যে আমি এই ঘটনা ঘটামো, সিসি ক্যামেরাটা খোলা ঘরের ভিতরে তুইয়া এই কাজটা করছে, মানে ফাঁসি দেওয়া ঝুলে পাইরা ফাঁসি দেওয়া ঝুলেছে। আর পুলিশে মানে দেখছে তদন্ত ভালো করে করে নাই, ঘরে যে সিসি ক্যামেরা রয়েছে বাইরে সিসি ক্যামেরা দেখে কোনো তদন্ত করে নাই, কত ফিট লম্বা কত ফিট কি। যখন আমি আসি তখন এই যে খাটটা থেকে এই বাজে ঝুলানো, এই লাশ কখন এইভাবে ঝুলানো থাকে, ভিতরে রস থাকবে এইভাবে স্ট্রং, চোখগুলো হবে বড় বড়, জিভ থাকবে বড় বড়, কিন্তু জিভটা একটু অল্প হয় আর চোখগুলো মানে ঘুমা হয়েছে এইভাবে আছে। ফাঁসি তো আমি অনেক দেখছি কিন্তু এইভাবে দেখি নাই। আর সিসি ক্যামেরা একটা প্ল্যান ছিল যে যে কোনো একটা ঘটনা ঘটায় করুম, তারপর সিসি ক্যামেরাটা ঘরে তুলছে, তাহলে সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা ঘরে থাকবো কেন? এই যে আপনাদের গেটটা দেখতেছেন, হ্যাঁ, এই গেটটা এই ভিতর দিয়া ছেলে চাইলে এই যে হাত এখান দিয়া এই যে এইভাবে হাত দিয়া বাঁচাতে পারতো, যদি বাঁচানোর ইচ্ছা থাকতো তাহলে এইভাবে হাত দিয়া ওরা গেটটা খোলা বাঁচানো যেত। এটা একবার ইজি ভাবে হাত লাগানো যায়, এটা ভিতর দিয়ে হাত লাগানো যায়, খোলানো যায়। ঠিক আছে, যে কোনো মানুষ ওর ইচ্ছা নাই দেখা ওই তো বাঁচা নেই বা ওই মাইটা জুলাস হয়ে গেছে, ঠিক আছে, হয়তো ভিতরটা লাগাই দিছে, এইভাবে কিছু একটা হইতে পারে। ঠিক আছে, কারণ এটা পরিকল্পনাকারী। যে মেয়ের বলছে যে 10 লক্ষ টাকা তোকে বাড়িতে নিয়ে আয়, আমার ওয়াইফে বলছে যে আমার ভাবে আমাকে বলছে আমি ওদের সবকিছু আমি দেবো, কিন্তু আমার মেয়েকে দেবো, আমার মেয়েকে দেবো, আমি অনুষ্ঠান করে তুলে দিব ওদের হাতে। আমি এলাকার অনেকেরও বলছি যে ভাই আমার মেয়েটাকে আপনারা ব্যবস্থা করে দেন, যে এখানে যেটা লাগাবি সেখানে সেটা করে দেবো, ছেলের সমস্যা নেই। অনেকে আমি বলছি, অনেকে বলছে ঠিক আছে ভাই আমি কথা বলতেছি। এই কথা বলতে বলতে প্রায় 2-2.5 মাস পার কইরা আমার মেয়েরে হত্যা করছে। হত্যা কইরা রাত্রে আমাকে ফোন দেয় টিঙ্কু হাজি যে ভাই আপনি কোথায়? আমি দোকানে শুয়ে রয়েছি। ভাই আপনি জলদি করে আসেন, আপনার ভাবিরে জানেন না, আপনার ভাবিরে জানেন না, আপনি জলদি করে আহেন, আপনার মেয়ে তো মারা গেছে। আমি বললাম যে আমার মেয়ে কিভাবে মারা গেল? আপনার মেয়ে তো দূরের মধ্যে ঝুলতেছে। আমি কইতে আমি যে কিভাবে আসুন, পরে আমি বাসায় আসলাম, বাসায় এসে না বলেই রাস্তায় না বলছি। তারপরে বলার পরে আমরা দুজনে চিকড়া পাকড়া করে চলে গেছি। তখন দেখি সেমজি দিয়া 4-5 জন লোক চলে গেছে মোর্চরে। আমরা যাওয়ার পরে দেখি সেমজি গেছে, এমন হচ্ছে আমার মেয়েকে মনে নিয়ে যেতেছে। পরে বাসায় গেছি, বাসায় যায় দেখি আমার মেয়ে ঝুলন্ত, বাড়ির মধ্যে একটা মানুষ নাই, একটা কুত্তা বলতে নাই। তখন দেখি যে গেট খোলা, আর যে গেট থাকতো মেয়েরা সেই গেটও খোলা। ওই জায়গার মধ্যে চিকড়া পাকড়া শুরু করছি, তখন আশেপাশে মানুষ আসছে। মানুষ আসার পরে আমি তো অজ্ঞান ছিলাম, আমি তারপরে কথা বলতে ছাড়া কিছুই না, যেহেতু হাত দিয়ে লাগানো যায় গেটটা জানলার সাথে একবারে পাশাপাশি, তারপরে দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কি হবে। যদি চেয়ারের মাইটা এইভাবে কোন রকম ঝুলত হয়ে গেছে, যে আমি হাত তো লাগারি পাই, ভিতরটা লাগাতে হয়ে গেছে, যাতে বুঝতে পারে যে মেয়েটা নিজে সুইসাইড করছে। অথচ যেভাবে আমরা দেখছি ঝুলানো অবস্থা, এটা আপনার ওই নিজে অবস্থা সুইসাইড করার কথা না। ঠিক আছে, ওরা মাইরা লটকা রাখছে, তারা হুড়া ভাবে ছেলে পাওয়া গেছে, মোবাইলও পাওয়া গেছে ভিতরে। ঠিক আছে, কি জানেন এই ব্যাপারে? আমরা কিছু বলতে পারি না এখন। এদের মাঝখানে কি হয়েছে, এরা তো সারাদিন গেট মেট লাগায় থাকতো, আমরা আমাদের ঘরে থাকতাম, ওরা ওদের ঘরে থাকতে হন। এদের মাঝখানে কি হলো না হলো হয় না, আমরা তো ঠিক মতো বলতে পারি না যে আমার বোর মাঝখানে কি হলো। আমাদের সাথে কোনো সময় কিছু শেয়ার করেনি এরা, ওরা গেট লাগায় রাখতো সারাক্ষণ।